আমাদের সংসারের প্রত্যেকটা দিনই তো একই রকম, সেই একই কাজ, একই ব্যস্ততা। প্রত্যেকটা দিনই তো শুরু হয় নতুন করে। সংসার মানেই তো এটাই, তাই না? একই গল্প, একই ভাবনা, তাও আমাদের সেই একটাই চেষ্টা যে প্রতিদিন একটা অন্যরকম উদ্যমের সাথে সংসারটাকে একটা নতুনভাবে শুরু করা। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ দিনটি হলো বুধবার, আর ওই তো ঘড়ি কাটায় এখন বাজে 8:30 মতো। প্রতিদিনের মতো আজকের সকালটাও শুরু হয়েছে ভীষণ ব্যস্ততার মাঝে। এখন তো তাড়াতাড়ি উঠে পড়ি সকাল 6টায়, তবে এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে কাজকর্ম করতে খুব অসুবিধা হয়, তার জন্য একটু লেটও হয়ে যায়। আর যাই হোক, ও তো অফিস বেরিয়ে গেছে, আর এদিকে আমি ফ্রেশ হয়ে ওই তো মেথি ভেজানো জলটাকে হালকা একটু ফুটিয়ে নিয়েছি, ওটাই এখন খাবো। আজকে সকাল সকাল বেশ কয়েকটা জামা কাপড় ওয়াশিং মেশিনে কেচে দিয়েছিলাম, তো সেটাই আর মিলতে গিয়ে 2-3টে মেলানোর পর আর মিলতে পারছিলাম না, এত হাতটা কনকন করছিল। আজকে জাপানের টেম্পারেচার হচ্ছে ওই তো 3 ডিগ্রি, তবে ফিল লাইক -1, আর তার সঙ্গে বাতাস তো রয়েছে প্রায় ওই 18 কিংবা 20 কিলোমিটার পার বেগে। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই আমি প্রায় 3-4 বার গিয়ে গিয়ে জামা কাপড়গুলোকে মিলিয়ে এসেছি। মানে একবার যাচ্ছি, গরম জলে হাত ধুচ্ছি, আবার যাচ্ছি, মানে এত হাতগুলো কনকন করছিল। যাই হোক, এদিকে জানো তো কী হয়েছে, সকালবেলা ওকে ব্রেকফাস্ট দিয়েছিলাম, ও খেতে খেতে জলটা একটু পড়ে গেছিলো। তো এই যে টেবিল ক্লথটা না ফুটো ফুটো হয়ে গিয়েছে, তো ওই ফুটো দিয়ে না ওই টেবিলের উপরে জলটা রয়ে গেছিলো। তো কোথায় খারাপ না হয়ে যায়, তো সেই জন্য টেবিল ক্লথটা তুলে দিয়ে নিচটা ভালো করে মুছে দিয়েছি। আসলে কোম্পানি থেকে সব কিছু প্রোভাইড করা, তো কোথায় কিছু হয়ে গেলে একটু অসুবিধে হতে পারে, তাই সব সময় আমি এই সব কিছুতে ভীষণই তৎপর থাকি। তো যাই হোক, এদিকে দেখো, গতকালকে রাতে আমাদের বেশ কিছু জিনিস আমরা অর্ডার করেছিলাম, সে সবই চলে এসেছে। আমরা অর্ডার করিনি, করেছে ওর এক অফিস কলিগ, ও থাকে আমাদের এই সেম বিল্ডিংটাতে। তো ওরা অর্ডার করছিল, তো আমাদেরকে জিজ্ঞাসা করতে আমরাও বললাম যে হ্যাঁ, আমাদেরও বেশ কিছু জিনিস রয়েছে। তো অ্যাকচুয়ালি এখানে না অনেকদিন ধরে আমরা আটা খুঁজছি, আটা একদমই পাচ্ছি না। আশেপাশে যে সমস্ত দোকান রয়েছে আর যেখানে রয়েছে তার দামটা কিন্তু অনেকটাই বেশি, তো আমরা নিতেও পারছিলাম না। তো তার জন্য ভাবলাম 2 প্যাকেট আটা, এখানে 10 কেজি আটা রয়েছে, 5 কেজি 5 কেজি করে, আর তার সঙ্গে একটা ব্ল্যাক চানার প্যাকেট 1 কেজি, আর 1 কেজি ওই যে সবুজ যে মুগ ডালটা হয় সেটাই। তো এই কটাই আমরা অর্ডার করেছি। এখন এই ছোলা আর মুগটা প্রচুর খাওয়া হচ্ছে বলে এই দুটোই অর্ডার করে দিয়েছি। বাড়ি থেকে যে এনেছিলাম ওটা এখনও রয়েছে, তবে অনেকটাই কম। আর যেহেতু একসঙ্গে অনেকটা অর্ডার করতে হয়, ওই জন্য ভাবলাম এটা তো প্রায় খাওয়া হচ্ছে, অর্ডারই করে দিই। তো এগুলো সবই এসছে অম্বিকা থেকে। অম্বিকা স্টোরটা রয়েছে টোকিওতে, অনেক বড় সুপার মার্কেট, তো ওখান থেকেই এসছে এই গ্রসারিগুলো। আসলে এখান থেকে টোকিও তো অনেকটা দূর, তো একসঙ্গে অনেকটা টাকার বাজার করলে বেশ একটা ছাড় পাওয়া যায়। তো সেই জন্যই যখনই সবাই এখানে অর্ডার করে, তো একজন অন্যজনকে জিজ্ঞাসা করে সবাই মিলে অর্ডারটা করে আর কি, দিতে অনেকটা সুবিধেও হয়ে যায়। আর এই দেখো, বলতে বলতে সরস্বতী পুজো চলে এলো। বাঙালির কত বড় ইমোশান, তাই না? সরস্বতী পুজো মানে কত আনন্দ। আমার না ডবল আনন্দ থাকতো, কেননা বাড়িতে ছোটোবেলা থেকেই পুজো হচ্ছে, আমাদের জন্মের আগে থেকে পুজো হয়। তো সেই জন্য বাড়িতে ভীষণ একটা আনন্দ হতো। আর পরপর 2 দিন হতো। আমাদের বাড়ির যে গৃহপুজো, সেটাও কিন্তু তার সরস্বতী পুজোর পরের দিনই হয়। তো সেই ক্ষেত্রে পরপর 2 দিন পুজো। তো যাই হোক, তাই ভাবলাম বাড়িতে আজকে ঘরটাকে একটু কোনা কোনা পরিষ্কার করে নিই। তেমন কিছু করব না, একটু ডাস্টিং করে নেব। আমি প্রতি সপ্তাহে প্রায় করে থাকি। তো আজকে ভাবলাম যেহেতু 2 দিন পরে সরস্বতী পুজো, তো আজকে একটু ডাস্টিংটা করে নিলে ভালো হয়। আসলে যে সমস্ত জিনিসগুলো এখান থেকে প্রোভাইড করেছে, আমি সবসময় চেষ্টা করি যাতে জিনিসগুলো একদম ভালো থাকে, নতুনের মতো থাকে, যেমন দিয়েছিল তেমনভাবে রাখার চেষ্টা করি। তো সেই জন্যই সময়ের ফাঁকে ফাঁকে এগুলোকে একটু ক্লিন করে রাখি। জাপানে আমাদেরকে এই ঘরটাতে যা সমস্ত জিনিসপত্র দিয়েছে, সেখানে কিন্তু এই আলু পেঁয়াজ সমস্ত কিছু রাখার কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। তবে ভেতরে যখন রাখতাম না আলু বা পেঁয়াজ, এগুলো কেমন যেন একটু হয়ে যেত, হালকা স্মেল করতে থাকতো। তার জন্য আমি এরকম ফাঁকা পেপারগুলো পাতিয়ে এইভাবে গুছিয়ে রাখি। আর এই পেপারগুলো কোত্থেকে আসে জানো? প্রতিদিন এইভাবে অ্যাডগুলো দিয়ে যায়, এই যে লেটার বক্সে বা মেল বক্স বলো, ওখানে কিন্তু দিয়ে যায় আর কি। এত এত পেপার প্রতি সপ্তাহে আমি পাই, তো সেগুলো এইভাবে আমি ইউজও করে নিই। তো আজকে ভাবলাম এই জায়গাটাকে একটু ক্লিন করে দিই, আর পেপারগুলোকেও চেঞ্জ করে দেবো। তো ওগুলো ফেলে দিলাম, যে নতুন কয়েকটা পেপার ছিল ওগুলোকে বিছিয়ে দিয়েছি, দিয়ে জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে দিলাম। আর ওখানে এত ধুলোবালি হয়েছিল, পরিষ্কার করতে না এখন জায়গাটা বেশ ভালো লাগছে।
সত্যি সংসারটা এমন একটা জিনিস, সে একা থাকো কিংবা 10 জন থাকো, তাতে কিন্তু কাজের কোনো হেরফের হয় না, কাজ সেই একই থাকে। যখন 10 জন থাকি তখন হয়তো কাজটা একটু বেশি হয়, তবে সংসারের কাজ কিন্তু সেই একই থাকে। সেই কাজ করতে করতে কখন যে সকাল থেকে সন্ধে হয়ে যায় আমরা কিন্তু কেউ বুঝতে পারি না, তাই না? আর এদিকে দেখো, সকালবেলা ব্রেকফাস্টে আমি একটু ছোলা মুগ সেদ্ধ করেছি, ওটাই খাবো, একটু হালকা নুন দিয়ে দিয়েছি। আজকে না ওই লেবুটা শেষ হয়ে গেছে, ওটা আর দিতে পারলাম না, এমনি হালকা নুন দিয়ে খেয়ে নেব। আর ওদিকে আমি আজকে দুপুরে রান্নাবান্না করব একটু সয়াবিন আলুর তরকারি। আজকে ওকে লাঞ্চে দিয়েছি রাইস, আর তার সঙ্গে সবজির একটা তরকারি পালং শাক দিয়ে। ভাবছিলাম একটু সয়াবিন আলুর তরকারি করব, তবে এত ঠান্ডা না, এই ঠান্ডার মধ্যে মাত্র একটা তরকারি করতে পারলাম। আর ও বললো তোমাকে এত ঠান্ডায় আর বেশি কিছু করতে হবে না, এই একটাই এনাফ। তো তার জন্য ভাবলাম এখন সয়াবিন আলুর তরকারিটা করে নিই, রাত্রের জন্য হয়ে যাবে। সন্ধেবেলা রান্না করতে একদম ইচ্ছে হয় না, আর ও আসতে প্রায় ওই 8টা মতো বেজে যায়। তখন ও আর টিফিন করে না, বলে একদম ভাত দিয়ে দাও, ওটাই খেয়ে শুয়ে যাব। তো সেই কারণে আমারও মনে হয় আগে থেকে রান্নাটা থাকলে না ভীষণ সুবিধে। আর এদিকে দেখো সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে হালকা একটু বয়েল হয়ে গেছে। তো এদিকে একটু কেটে নেব, অনেকটা বড় বড় সয়াবিন তো একটু কেটে নিলে সুবিধে হয়। আর আমি সবসময় সয়াবিনটাকে এইভাবে একটু হালকা বয়েল করে তারপরে তার জলটা চিপড়ে নিয়ে তারপর হালকা একটু ফ্রাই করি। এতে কি হয় না, সয়াবিনের একটা গন্ধ থাকে, ওটা চলে যায়। আমি সয়াবিনের গন্ধটা একদম সহ্য করতে পারি না। আমি অনেকের বাড়িতে খেয়েছি, দেখেছি যে সয়াবিনটাকে ডাইরেক্ট একদম রান্না করে দেয়, কোনো রকম জলে ফোটায় না বা জলটা চিপড়ে ফেলে না। আমার স্মেলের জন্য না আমি একদম খেতে পারি না। আর সঙ্গে একটুখানি ফুলকপি ছিল, একটা ছোট্ট ফুলকপি, তো ভাবলাম ওটাও দিয়ে দিই। ও আবার বেশি ফুলকপি খেতে পছন্দ করে না, তাই ভাবলাম আমি আজকে দুপুরবেলাতেই ফুলকপিগুলো খেয়ে নেবো। আর এই তো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছিলো। তারপর এদিকে একটু পেঁয়াজ আলু আর একটু মশলা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর ওই পেস্ট মশলাটা দিয়ে দেবো, ওই যে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্টটা করে রেখেছিলাম ওটাই দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, ওটা হতে থাক। এইভাবে না করলে কি হয়, মশলাটাও কষা হয়ে যায় আর তার সঙ্গে আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়। এতে আমার গ্যাসটা যেমন একটু বেঁচে গেল, তার সঙ্গে খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। জাপানে গ্যাসের দাম প্রচণ্ড বেশি, আর বিশেষ করে এই শীতকালে গ্যাসটার প্রচণ্ড খরচা হয়, কারণ গ্যাসের সঙ্গে এই যে গরম জলের কানেকশানটা করা রয়েছে, ওই জন্য আরও বেশি খরচা। আর আজকে তো বললামই কেমন ঠান্ডা, এখন তো ঠান্ডাটা বেশ পড়েছে, এখন গ্যাসটা ভীষণ খরচা হবে। তো যাই হোক, এদিকে বাসনগুলো মাঝামাঝি করে নিলাম, ধুয়ে নিয়েছি। আর তারপর দেখি এদিকে মশলাটা কষাও হয়ে গেছিলো। তো এই সয়াবিন আলু সব কিছু বেশ সুন্দর করে একটু কষা কষা করে নেব। তারপরে দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল, এতে শুনেছি তরকারির টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। আমার মা করে এইরকম, তো মায়ের কাছ থেকেই শেখা এগুলো। তো চলো এবার একটু নুন দিয়ে দিই, কারণ জলটা অনেকটা দিয়েছি তো নুনটা একটু কম হয়ে যাবে। তো এটা এখন ফুটতে থাকুক। আর এদিকে দেখি ঘরের মধ্যে কি সুন্দর রোদ্দুর ঢুকেছে। সকালবেলা তো একটু মেঘলা ছিল, রোদ্দুর কখন আসবে সেই আশায় বসেছিলাম। এতক্ষণে ভীষণ সুন্দর ঘরে রোদ্দুর ঢুকেছে, আর আকাশটাও দেখছি বেশ পরিষ্কার হয়েছে। তো এখন ভাবছি যাবো তাড়াতাড়ি করে স্নান টান কমপ্লিট করবো, দিয়ে একটু রোদ্দুরে এসে বসবো। আজকে সময়ের অনেক আগে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আর বাড়ির সবার সঙ্গে বসে বেশ খানিক্ষণ গল্প গুজব করলাম। তো এবার ভাবছি খাওয়া দাওয়াটা সেরে নেব। এখন ঘড়ি কাটার বাজে ওই তো 12:30 মতো, আর আজকাল আমি লাঞ্চটা একটু তাড়াতাড়িই করি। তো এখানে ভীষণ সুন্দর রোদ্দুর ঢুকেছে, এখানে বসে বসেই এখন খাবারটা খেয়ে নেব। জানো তো, জাপানে আসার আগে ওদের কোম্পানি থেকে মানে আমাদেরকে অনেক কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল যে জাপানে গিয়ে আমরা কোনটা করব কোনটা করব না। তো তার মধ্যে আজকে একটা কথা খুব মনে পড়লো, এই যে বাতাস, মানে এত বাতাসের গতিবেগ থাকে এখানে, মাঝে মধ্যে এমন আওয়াজ হয় মনে হয় যেন বাইরে থেকে কেউ ধাক্কা মারছে জোরে জোরে। তো মাঝে মধ্যে আমি না খুব ভয় পেয়ে যাই। যেমন পরশুদিনই এমনটাই হয়েছিল যে সন্ধেবেলা এত জোরে জোরে বাতাস হচ্ছিল যেন মনে হচ্ছে বাইরে থেকে কেউ আওয়াজ হচ্ছিল, মানে বাইরে থেকে কেউ ধাক্কা মারছিল। সেটা সন্ধেবেলা ছিল, তো ভয় পেয়ে গেছিলাম। তো আজকে এই জন্য হঠাৎ করে মনে পড়লো, সকাল থেকে প্রচণ্ড বাতাস হচ্ছে, আর এত বাতাস হচ্ছে জোরে জোরে আওয়াজ হচ্ছে। তো এখন দেখছি একদম কম, তো বাইরে গিয়ে একটু দাঁড়াতে পারলাম কিছুক্ষণ, বেশ ভালো লাগছিল। কারণ এত সুন্দর তো রোদ্দুর থাকে, তবে বাইরে গিয়ে না দাঁড়ানো যায় না। তো এই বাতাসের জন্য আমি বাইরে কখনো বেরোতেও পারি না। আর এই যে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম, তো জামা কাপড়গুলো একদম ঠান্ডা, শুকে তো গেছে কিন্তু একদম ঠান্ডা। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নেব। আর এই রোদে বসে ভাঁজ করতে না ভীষণ ভালো লাগছিল, রোদটা এত মিষ্টি লাগছিল। তো চলো এবার জামা কাপড়গুলো রেখে দেবো জায়গা মতো। আর তার সাথে আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। প্রবাসে আমাদের প্রতিটা দিনই ভীষণই সিম্পলভাবে কাটে, খুবই সাধারণ। আশা করি তোমাদের ভালো লাগে, আমি তার ছোটো ছোটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন দেখো সন্ধে হয়ে গেছে, আমাদের এই ফেসিংটা হচ্ছে
ওয়েস্ট ফেসিং, তো সেই কারণে এই যে সূর্য অস্তটা বেশ ভালোভাবে দেখতে পাই। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।